হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আমার নতুন ভ্রমণ কাহিনীতে। আমি এখন আছি শ্রীলঙ্কাতে, এক দ্বীপ দেশ যা ভরপুর ইতিহাস, প্রকৃতি আর অবিশ্বাস্য সৌন্দর্যে ভরা। এই যাত্রায় আমি আপনাদের নিয়ে যাব সমুদ্রের ঢেউ, পাহাড়ের কুয়াশা আর প্রাচীন রাজাদের পথে। চলুন একসাথে ছুঁয়ে দেখি শ্রীলঙ্কার রং, স্বাদ আর অনন্ত সৌন্দর্যের গল্প। শ্রীলঙ্কা যাওয়ার জার্নিটা শুরু হয় ঠিক এখান থেকেই। পৌঁছে যাই রাত 9টার মধ্যে এয়ারপোর্টে। পৌঁছে শুনি আমাদের ফ্লাইট প্রায় 2.5 ঘন্টার মতো ডিলে। আপনাদেরকে বলে রাখি, আমরা গিয়েছিলাম রোজার ঈদের বন্ধের সময়। আমি এরপর থেকে একদম শ্রীলঙ্কা যাওয়ার পর্যন্ত আর কোনো ভিডিও করিনি, কারণ আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর এটা হচ্ছে শ্রীলঙ্কার এয়ারপোর্টে। শ্রীলঙ্কার এয়ারপোর্ট অনেক বেশি সুন্দর ছিল এবং গুছানো ছিল। আমরা যেহেতু খুব সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম, কাজেই এয়ারপোর্টটা দেখতে খুবই নিরিবিলি ছিল এবং শান্ত ছিল। আমরা যেই শ্রীলঙ্কার এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে গিয়েছিলাম, তারা সকাল সকালে আমাদেরকে রিসিভ করতে চলে এসেছিল এবং খুব সুন্দরভাবে ট্র্যাডিশনাল ওয়েতে আমাদেরকে রিসিভ করেছিল। যেহেতু আমরা অনেক সকাল সকাল এসে পৌঁছেছিলাম, কাজে এখন আমাদেরকে নাস্তা করতে হবে। সো আমরা চলে যাচ্ছি নাস্তা করার উদ্দেশ্যে। আমাদের সাথে যিনি ড্রাইভার কাম গাইড ছিলেন, ওই ভাইয়া আমাদেরকে এখানে নিয়ে এসেছিলেন। রেস্টুরেন্টের নাম ছিল শাসা। আমি ডিসক্রিপশানে এটার লোকেশনটা দিয়ে দিব। এখানে প্রায় অনেক ট্যুরিস্টরা এখানে সাধারণত নাস্তা করে থাকে সকালবেলার। খুবই সুন্দর প্লেস এবং খাওয়া অনেক বেশি টেস্টি ছিল। আমার কাছে এবার খুবই অদ্ভুত লাগছিল একটা ব্যাপার। সেটা হচ্ছে, যেদিকেই তাকাচ্ছি বা যেদিকেই যাচ্ছি সেখানেই শুধু বাংলাদেশি মানুষ দেখতে পাচ্ছিলাম। মানে এবারের ভ্যাকেশনটাতে, আই মিন ঈদ ভ্যাকেশনে, এত পরিমাণ বাংলাদেশি শ্রীলঙ্কায় গিয়েছিল যে আমি শুধু মনে হচ্ছিল যে আমি একটা মিনি বাংলাদেশে চলে এসেছি। সো এখানে দেখতে পাচ্ছেন কিছু নাস্তার আইটেম, যেখানে আমরা নিয়েছিলাম পোহা, যেটা চিড়া দিয়ে আইটেম হয়, চিড়া সুজি, আর সাথে ছিল কোকোনাট রুটি। খেতে খুব ভালো ছিল। তো এখন আইটিনারি অনুযায়ী আজকে আমরা ফার্স্ট ডে স্টে করব ক্যান্ডিতে। ক্যান্ডির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, কিন্তু এর মাঝে আমরা একটা জায়গায় থামবো। সেই জায়গাটা হচ্ছে স্পাইস গার্ডেন নামে পরিচিত একটি জায়গা। পৌঁছে গেলাম স্পাইস গার্ডেনে। ওনারা আমাদের কিছু হার্বাল টি খেতে দিলেন, আর এইখানে আমরা চা খাচ্ছি। আর এই যে উনি হচ্ছেন আমাদের আজকের গাইড। উনি আমাদেরকে সব হার্বাল জিনিস নিয়ে আজকে আমাদেরকে বোঝাবেন। সো এই তো, এই ট্যুরটা খুব ভালো ছিল, অনেক শিক্ষণীয় ছিল। এই জায়গাটায় আনফর্চুনেটলি আমার মাইক্রোফোনের সাথে ক্যামেরার সেটিংসে একটা গন্ডগোল হয়, যেখানে গাইডের কথাগুলো রেকর্ড হয় না। সো আমার অনেক বড় একটা ভুল হয়ে যায়। ওনার কথাগুলো শুনতে পারলে খুব ভালো হতো।
আর এখানে উনি যতগুলো ডেমনস্ট্রেশন ছিল উনি সব আমার হাজব্যান্ডের উপর অ্যাপ্লাই করে, মানে কাইন্ড অফ মডেল হিসেবে। আমরা খুব হাসছিলাম এটা নিয়ে। সো ইয়াস, ও মডেল ছিল ওনার ওই দিনকে। আর এটা হচ্ছে গিয়ে ওনাদের যত হার্বাল ওষুধ ছিল ওইটার দোকান ছিল। এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দের, আপনার প্রয়োজন অনুযায়ী ওষুধগুলো নিতে পারবেন। স্পাইস গার্ডেন ঘোরাঘুরি শেষে আমরা আমাদের হোটেলে চলে আসি, এবং আমাদের আজকের হোটেলটা হচ্ছে হোটেল রেডিসন ব্লু, যেটা কিনা ক্যান্ডিতে অবস্থিত। এবং হোটেলটায় এসে অনেক সুন্দর ভিউ হোটেলটা থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের অনেক ভালো লেগেছে হোটেলটা। আচ্ছা, আমরা ক্যান্ডিতে এসে এই রুমটাতে আজকে এক রাতের জন্য থাকবো। সো এই রুমটা আপনাদেরকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এই হোটেলটা হচ্ছে রেডিসন ক্যান্ডিতে। এটা হচ্ছে আমরা যে প্যাকেজের মাধ্যমে এসেছি সেই প্যাকেজের মধ্যে ফার্স্ট নাইট আমরা এখানে স্টে করব। সো এখানে ওরা কমপ্লিমেন্টারি পানি দিয়েছে এবং কিছু টি, কফি এগুলো আইটেম দিয়েছে। সাথে একটা মিনি ফ্রিজ আছে। একটা বিশাল বড় সাইজের কিং সাইজ বেড। পিছনে একটা সুন্দর ওয়াল আর্ট আছে। এন্ড অবভিয়াসলি শ্রীলঙ্কা মানে হচ্ছে গিয়ে হাতি। সো হাতি, ইউ উইল সি এভরিওয়্যার হাতি। অ্যান্ড এখানে একটা বসার সিটার আছে। এই রুমটার সাথে কোনো ব্যালকনি নেই, বাট একদম সাথেই অ্যাটাচড একটা সাইড আছে, অল্প একটু জায়গা নিয়ে, বাট এখান দিয়ে আপনি ভিউটা দেখতে পারবেন। সো আমি একটু খুলি। সো এই যে এইটুকুন ছোট একটু জায়গা যেখানে আপনি দাঁড়াতে পারবেন, অ্যান্ড এই ভিউটা আপনি এনজয় করতে পারবেন। ইটস নাইস অ্যান্ড সুন্দর। জায়গাটা না আমাকে অনেকটা পোখারা ভাইব দিচ্ছে, বাট আমার কাছে অনেস্টলি পোখারা থেকেও একটু বেশি সুন্দর লাগছে, বিকজ এই যে পাহাড়ের সাথে একটার পর একটার নিচে 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 যেই হোটেলগুলো আছে, মোস্ট প্রবলি এগুলো সবই হোটেল। সো ভালোই লাগছে দেখতে। সো আমাদের আসলে খুব সাডেন প্ল্যান করা হয়েছে এখানে আসার জন্য। আমরা যে ঈদের 10 দিনের ছুটি পেয়েছি, সেই ছুটিতেই হুট করে আমাদের এই প্ল্যানটা করা। অ্যান্ড আগেই বলে রাখি, শ্রীলঙ্কা কিন্তু একটু এক্সপেন্সিভ, বাট আমার মনে হয় যে আজকে ফার্স্ট একদিনে এসে আমরা যেই সুন্দর সিনিক ভিউ অলরেডি দেখে ফেলেছি, সামনে আরও দেখব, বিকজ আমরা অনেক ভিডিওস দেখে ফেলেছি যেদিন থেকে প্ল্যান করেছি। সো আমাদের আবার পাহাড় খুব পছন্দ, আর এখানে প্লাস পয়েন্ট হচ্ছে পাহাড়ের সাথে সমুদ্র আপনারা দেখতে পারবেন। সো আমরা অনেক বেশি এক্সাইটেড, অ্যান্ড দেন আমরা চটজলদি প্ল্যানটা করে ফেলি। অ্যান্ড আমাদের প্ল্যানটা আমি আগেই বলে দিই, আমরা একটা প্যাকেজে এসেছি। প্যাকেজটা হচ্ছে আমরা এখানকার শ্রীলঙ্কান একটা এজেন্সির সাথে আমরা ডিরেক্ট কথা বলে প্ল্যান আমরা কাস্টমাইজ করে সেট করে এখানে এসেছি। সো সকাল সকাল ওনারা আমাদেরকে ওয়েলকাম করে খুব সুন্দর ট্র্যাডিশনাল ওয়েতে, অ্যান্ড দেন ওখান থেকে আমরা ডিরেক্ট গাড়ি করে ক্যান্ডির উদ্দেশ্যে রওনা করি। সো ওভারঅল এক্সপিরিয়েন্স স্টিল নাও ভালোই যাচ্ছে। এখন আমরা প্রচণ্ড টায়ার্ড,
বিকজ হচ্ছে আমরা গতকালকে রওনা হই বাসা থেকে 8টার দিকে, দেন খুবই কাকতালীয়ভাবে আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। আমি আমার লাইফের ফার্স্ট এয়ারপোর্ট এত ফাঁকা পেয়েছি। জাস্ট 1 আওয়ারের মধ্যে আমরা চলে যাই, দেন গিয়ে শুনি আমাদের ফ্লাইট প্রায় 2.5 ঘন্টা ডিলে। দেন আমরা ওখানে বসে থাকি অনেকক্ষণ। আমরা এসেছি ফিটস এয়ারলাইন্সে। যদি বলি কেমন, নট আপ টু দ্য মার্ক, বাট যেহেতু শ্রীলঙ্কাতে ডিরেক্ট ফ্লাইট দুইটাই আসে, শ্রীলঙ্কান এয়ারলাইন্স অ্যান্ড ফিটস এয়ারলাইন্স দুটোই হচ্ছে ওনাদের, বাট শ্রীলঙ্কান এয়ারলাইন্সটা এর থেকেও বেশি এক্সপেন্সিভ, আর ফিটস এয়ারলাইন্সটা এক্সপেন্সিভ বাট নট লাইক শ্রীলঙ্কান এয়ারলাইন্স। একটা খারাপ লেগেছে দ্যাট এখানে কোনো ফুড ওরা আপনাকে প্রোভাইড করবে না, যা খাবেন ইভেন দ্য পানিটাও ওদের কাছ থেকে কিনে খেতে হবে। সো এত দাম দিয়ে টিকিট সেল করে, বাট এখানে যদি একটা পানির বোতল তারা প্রোভাইড না করে, এটা খুবই অমানবিক লেগেছে আমার কাছে। এনিওয়েজ, টিল নাও ভালোই যাচ্ছে দিন। এখন আমরা ফ্রেশ হব, ফ্রেশ হয়ে আবার বের হয়ে যাব, বের হয়ে একটা কালচারাল প্রোগ্রাম হবে এখানে, সেটা দেখতে যাব। ফ্রেশ হয়ে বের হয়ে চলে আসলাম ওদের এখানকার কালচারাল প্রোগ্রাম দেখতে। আমি অনেক এক্সাইটেড। এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের বাংলাদেশে যেরকম চারুকলা অথবা শিল্পকলা একাডেমির যেই প্রোগ্রামগুলো হয়, কাইন্ড অফ ওই রকম প্রোগ্রাম এখানে হয়ে থাকে। তো আমি অনেক এক্সাইটেড। আমাদেরকে এখানে টিকিট কেটে বসে দেখতে হবে। ওনাদের এই প্রোগ্রামটা দেখতে এত বেশি সুন্দর ছিল, ট্রাস্ট মি, ক্যান্ডি গেলে মাস্ট বি এটা দেখতে যাবেন। এত বেশি পরিশ্রমী ওনারা, এত বেশি সুন্দর ছিল সত্যি। ওনাদের ট্র্যাডিশনটাকে অনেক সুন্দর করে ওনাদের ডান্স এবং এই সংস্কৃতির মাধ্যমে তুলে ধরেছিল। সত্যি অনেক বেশি এনজয় করেছি। চলে গিয়েছিলাম এরপরে ডিনার করার জন্য একটা পিৎজা প্লেসে, আর এই পিৎজা প্লেসটা আমাদের হোটেল থেকে অনেক বেশি কাছে ছিল, আর এই রেস্টুরেন্টটার নাম ছিল ভিটো। যারা ক্যান্ডিতে যাবেন অবশ্যই এই ভিটো রেস্টুরেন্টটা ভিজিট করবেন, বিকজ ওদের পিৎজা ওয়াজ সো গুড। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ জানিয়ে রাখছি। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।